হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো সোমবার। এই যে ছেলে কালকে রাত্রে থেকেই হালকা হালকা জ্বর ছিল, তো জ্বরটা ওর আছেই, হালকা হালকা আছেই। তো এই যে ওষুধ টষুধ ওকে খাওয়ানো হলো, প্যারাসিটামল খাওয়ানো হলো, তো এখন আপাতত ঠিকই আছে। তো আজকে সকালবেলা যা বৃষ্টি হয়েছে ভোরের দিকে, এই 4টা-5টা নাগাদ থেকে শুরু হয়েছে। খালি বৃষ্টি না, তার সাথে প্রচুর পরিমাণে বাজ পড়েছে চারপাশে। কোন দিকে যে পড়লো কে জানে, এত পরিমাণে শব্দ, মানে কেউই ঘুমায়নি। খালি আমরা না, পাড়ার কেউই ঘুমায়নি, সবাই বসেই ছিল। আর এই যে ছেলে, ও তো কান চিপে চুপ করে আছে আর আমাকে ধরে আছে, একবার ওর বাবাকে ধরে আছে। এত ভয় পেয়েছিলে না বাবা? কি ফাটছিল সকালবেলা আকাশে? জোরে জোরে বোম ফাটছিল, ডুমডাম ডিম করে, জানো? তো ওর বাবা তো বেরোলো তাড়াহুড়ো করে, কারণ নিউজে দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যার জন্য ও তাড়াহুড়ো করে বেরোলো, কারণ ট্রেন এখন পাবে কি পাবে না, কারণ ওকে আবার ডিউটিতে তাড়াতাড়ি জয়েন করতে হবে। আর এই যে ট্রেন দুর্ঘটনা হলে পরে এদের রেল কর্মীদের উপর এক্সট্রা একটা প্রেশার পড়ে যায়। তো যাই হোক, যদিও বা ওর ডিউটি আওয়ারে ঘটনাটা হয়নি, ডিউটি আওয়ারের পরেই হয়ে মানে ওর ডিউটিতে এখন জাস্ট জয়েন করবে গিয়ে। আর দেখি, এখন আমি নিউজটা ভালো করে দেখি কতটা ক্ষয়ক্ষতি হলো। আমি জাস্ট খালি যখন দেখলাম তখনই তার 5-10 মিনিটের মধ্যে ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে পড়লো তাড়াহুড়ো করে, কারণ গিয়ে অফিসে জয়েন করতে হবে ওকে। দেখা যাক এখন কি হয়। পিছন দিকে মালগাড়ি নাকি মেরেছে ধাক্কা। দেখি, এখন তো সবাই নিউজটা পেয়ে গেছে অলরেডি হয়তো। আর আমি খবরটা যখন দেখলাম তখন মানে হওয়ার এই 5-10 মিনিটের মধ্যেই আমি নিউজটা দেখে নিয়েছি যে এরকম এরকম ঘটনা। যার জন্য ওর বাবা তাড়াহুড়ো করে নিউজ দেখে, আর ওদের তো ফোনাফোন হয়েছে, অফিস থেকে ফোন করেছে, তাড়াহুড়ো করে ও গেল। ওরে বাবা, এত রাগ কেন? কি করবে? দুটো হাতে, একটা এই হাতে চুড়িটা খুলে এই হাতে পরে নিয়েছে, দুটো একবারেও। কি অবস্থা, তাই না? তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দুষ্টুলি পনা। কার মিমি? তোমার মিমি না, ওটা আমার মিমি। আমার মিমি ফোন করেছে, তখন কথা বলে না, দুষ্টুলি পনা। না, আমার মিমি কথা বলেছে আমাকে, গান করছে। গামছাটা নোংরা করতেছিস বাবা, একেবারে যা তা করলি গামছাটা। আছি কি করলি? সুপারম্যানটাকে গামছার মধ্যে ভরলি? হ্যাঁ, এই ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকেছে। একটা হাতে চুড়ি দুইটা হাতে পড়ছে, সকালবেলায় ও করছে ওইটা। গুড ইভিনিং বন্ধুরা। ছেলে এখন উঠলো, এখন বাজে, হ্যাঁ আমাদের মেনলি হচ্ছে লাইট নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘড়িটা একটু পরেই চলবে, তো লাইট নেই, তো ওই জন্য ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের পাড়া তো মোটামুটি সবারই লাইট আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বাড়িতে লাইটটা নেই। দেখি তো কি অবস্থা হলো, কি ব্যাপার বোঝাও যাচ্ছে না। তো ওকে আগে উঠাই, ওকে উঠিয়ে খাওয়ানো দাওয়ানো ওকে করিয়ে দিই, তারপরে তখন ওকে নিয়ে নিচে যাব। আর আজকে আর বৃষ্টি এখনো অবধি আসেনি, আজকেও মনে হয় রাতের দিকে আবার শুরু হবে বৃষ্টি। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর এদিকে বরের সাথেও ঠিকঠাকভাবে যোগাযোগ করা যাচ্ছে না, ও এত ব্যস্ত। এই ট্রেন অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে ওর সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না ঠিকঠাকভাবে, মানে আমি ফোন করছি না, ও খুব ব্যস্ত আছে। ও নিজেই যখন ফোন করবে তখন সব জানা যাবে কি হলো না হলো। তো চলো বাবা, তোমাকে ফ্রেশ করে দিই, আসো। আছো আমার ছোনা বাবা। রাতে এখন বানাবো হচ্ছে আলু পরোটা, তো যার জন্য ওইদিকে আলুটাকে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ, এদিকে লঙ্কা, আদা, আর হচ্ছে আদা বলছি, এটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা। আর এদিকে কড়াটাকে বসিয়ে দিয়েছি, এখন এই পুরটাকে ভালো করে রেডি করি।
পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটাকে একবারে দিয়ে দিয়েছি কড়াতে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর তার সাথে কিছু গুঁড়া মশলা দেবো, এদিকে হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, এই হচ্ছে। তো চলো করতে থাকি। মশলাটা কষানো চলছে, হালকা একটু জল দিয়ে দিয়েছিল, ভালো করে কষিয়ে নেব। তারপরে আলুটাকে আমি অ্যাড করব। আলুটাকে দিয়ে দিলাম, এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। তো আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি আজকে পুর আলাদাভাবে করব না, আলুর সাথেই একবারে আটা মেখে আজকের আলু পরোটাটা বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আলুর পুরটার মধ্যে আমি কিছুটা পরিমাণে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আলুটার সাথে ভালো করে মেখে নেব। আজকে আর পুর দিয়ে করছি না, আজকে একটু আলাদাভাবে করছি। তো চলো এখন ভালো করে ডোটা বানিয়ে নিই। তো ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন পরোটাটা ভাজা শুরু করি। পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভেজে নিই। এদিকে ভাজাও হচ্ছে, এদিকে ডোটা রেডিও করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিই। চলো এখন আমিও খেয়ে নেব। এখানে আছে ঘুগনি, ঘুগনি দিয়ে আলু পরোটা। আর এই যে এদিকে ছেলে বসে গল্প করছি সবাই। চলো খেয়ে নিই। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। আমি উপরে চলে আসলাম, এখন বিছানাপত্র রেডি করব। আর এদিকে বরের আস্তে আস্তে আজকে অনেকটাই লেট হবে, কারণ সিএম নাকি এসেছে, তো যার জন্য প্রেশার খুব বেশি। তো থাক, কী করা যাবে আর, যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড চলছে এখন। তো ও আস্তে আস্তে বললো 2টো বেজে যাবে, হয়তো 1:30-2টো বেজে যাবে। তো আসুক আস্তে ধীরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।